বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিশেষ কাব্যগ্রন্থের আছি কাব্যে তিনি খুব দারুণ একটি পংক্তি তুলে ধরেছেন। বৈশাখেতে তপ্ত বাতাস মতে ডাক দিয়ে যায় পথের ধারে কৃষ্ণচূড়ায়। বৈশাখ মাসে গ্রামের মেঠো পথ ধরে আমরা যখন যাই তখন দূর থেকেও দেখা যায় সেই আগুন ঝরানো কৃষ্ণচূড়া। এই তপ্ত বাতাসে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া দেখতে কার না মন মাতে। আর সেই কৃষ্ণচূড়ার আমি নিজেকে হারিয়ে যেতে এসেছি। আমি কি শুধু একাই হারাবো তা কিন্তু নয়, আপনাদেরকে সঙ্গে নিয়েই হারাবো। বাংলা নাম কৃষ্ণচূড়া, ইংরেজি নাম রয়্যাল পয়েন্সিয়ানা, ফিনিক্স ট্রি, ফ্ল্যামবয়েন্ট, ফ্লেম অফ দ্য ফরেস্ট, ফ্লেম ট্রি। ফ্যাবেসি পরিবারের এটি বৃক্ষজাতীয় উদ্ভিদ হলেও এর বর্ণিল ফুল এবং চিরসবুজ এই পাতার জন্য এটি সুপরিচিত হয়ে উঠেছে। এর বৈজ্ঞানিক নাম হলো ডেলোনিক্স রেজিয়া। মাদাগাস্কার এর আদি নিবাস হলেও বর্তমানে মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ চীন, ভারত, বাংলাদেশ সহ বিশ্বের আরো অনেক দেশেই এর রঙের জন্য এবং সৌন্দর্যের জন্য খুব সুপরিচিত হয়ে উঠেছে। এর রয়েছে নানান দেশের নানান ভাষায় এর নানান নাম। ভারত এবং বাংলাদেশে এপ্রিল থেকে জুন মাসে এই ফুলটি ফোটে, তবে দেশভেদে ভিন্ন ভিন্ন ঋতুতে এই ফুল ফুটে থাকে। কবি, সাহিত্যিক থেকে শুরু করে প্রকৃতিপ্রেমী এবং সাধারণ মানুষের মধ্যেও এই ফুলের আগুন ঝরা রূপের জন্য খুব সহজেই জায়গা করে নিয়েছে। এর যে আগুন ঝরা যে রূপ রয়েছে তা দেখে কবি, সাহিত্যিকরাও এতবারই প্রেমে পড়েছেন যে তাদের নিয়ে গল্প, কবিতা, গানের শেষ নেই। কৃষ্ণচূড়া ফুল সাধারণত উজ্জ্বল লাল, কমলা বা হলুদ বর্ণের হয়ে থাকে, যা দূর থেকে দেখে মনে হয় আগুন ঝরছে। তাই তো কবি লিখেছেন, কৃষ্ণচূড়া লালে রাঙা আগুন ঝরা প্রিয়ার খোপার ফুল, হাওয়ায় খেলা পাপড়ি দোলা বধুর কানের দুল। কৃষ্ণচূড়া গগন তোলে সবুজ মাঝে বধুর অবাধ নৃত্য, কৃষ্ণচূড়া সোনার গায়ে চিমটি কাটা আমার নৃত্য কীর্ত। বৈশাখের আকাশ জুড়ে যখন তীব্র তাপদাহ বইছে, ঠিক সে সময় প্রকৃতিতে একরাশ সৌন্দর্যের রঙিন আভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়ার গুচ্ছ। অনেকে মনে করেন কৃষ্ণের নামের সাথে মিল করেই এই উদ্ভিদের নাম হয়েছে কৃষ্ণচূড়া। চূড়া অর্থ মাথা বা মুকুট। গাছের মাথায় মুকুটের মতো সুন্দর আগুন ঝরা লাল রঙের ফুলের সমাহার থেকেই হয়েছে কৃষ্ণচূড়া। তাই তো এটি আগুনচূড়া বা লালচূড়া নামেও পরিচিত। ভারতে এটি গুলমোহর নামে পরিচিত, পশ্চিমবঙ্গ ও আসামে কৃষ্ণচূড়া, ওড়িশায় নিয়ানবানা, নেপালে শিরিষ, মায়ানমারে সেনপান, মালয়েশিয়ায় সেমারক আর ভিয়েতনামে ফিনিক্স ফুল নামে পরিচিত। ব্রিটিশ সিভিল সার্ভেন্ট লেমে সুরিয়া এই উদ্ভিদটিকে ছায়া প্রদানকারী উদ্ভিদ হিসেবে পরিচিত করেছিলেন। তাই তো অল্প সময়ের জন্য হলেও এই উদ্ভিদটি তার নাম অনুসারে লামা সুরিয়া নামে পরিচিত ছিল। মরিশা